একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যারা সরকারি দল হবে তাদের দায়িত্বটা সবচেয়ে বেশি হবে, তারা হবে কিন্তু অভিভাবক। এবং এই ক্ষেত্রে আমি জানি না আমার এই কথাটা বিএনপির নীতি নির্ধারকদের কাছে যাবে কি না, যে সেটি হচ্ছে যে ভুল আওয়ামী লীগ করেছে এই ভুল আমরা চাই না বিএনপি করুক। আওয়ামী লীগের ভুলটা কি? দেশের রাজনীতিকে মানুষকে বিভাজনের দিকে ঠেলে দেওয়া, পক্ষ বিপক্ষের দিকে ঠেলে দেওয়া, যেটা আমার শ্রদ্ধেয় আলোচক যেটা বললেন যে 24-এর কিন্তু অন্যতম বিষয় ছিল আমাদের তরুণ সম্প্রদায় কিন্তু এই জিনিসগুলো দেখতে চায় না। পৃথিবীর অন্যতম শিক্ষিত বেকারের দেশ বাংলাদেশ, মনে রাখতে হবে। আমরা যে সদা কথাটি বলি যে 4 কোটি তরুণ, এই যে নেট গ্র্যাজুয়েট, তাই না, NEET, নাইদার এডুকেশন নর ইন এমপ্লয়মেন্ট নর ইন ট্রেনিং, নেট গ্র্যাজুয়েট। আমাদের কিন্তু 120 মিলিয়ন ওয়ার্কফোর্স, মানে এমপ্লয়েড অ্যান্ড আপকামিং ওয়ার্কফোর্সের সাইজটা হচ্ছে 120 মিলিয়ন, মানে হচ্ছে 12 কোটি 2030। আর 2035-এর মধ্যে 128 মিলিয়ন, 12 কোটি 80 লক্ষ। ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সর্বোচ্চ চূড়া। বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই কর্মসংস্থানগুলো করা। কর্মসংস্থান সরকার দিতে পারবে না। সরকারকে যেটা বলা হলো পরিবেশ তৈরি করতে হবে, উদ্যোক্তা তৈরির পরিবেশ তৈরি করে, ফ্রেন্ডলি বিজনেস পরিবেশ তৈরি করতে হবে। এই সব ইন্ডেক্সে বাংলাদেশ 100-র পরের কাতারে। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এটা যদি না করা হয় এবং রাজনীতিতে যদি সহমর্মিতা, সহিষ্ণুতা, পরমোচ্ছহিষ্ণুতা, সৌহার্দ্যতা, অ্যাকোমোডেশন এইটা না থেকে আমরা যদি অন্যদিকে পলিটিক্সকে নিয়ে যাই, তাহলে কিন্তু অস্থিতিশীল হয়ে যাবে দেশ। আমরা চাইব নতুন সরকারের কাছে যে এই পুরাতন রাজনীতির নলখলচে পাল্টে দিয়ে একটা নতুন ধারা এটা শুরু হোক। এই ক্ষেত্রে 3টি কথা প্রণিধানযোগ্য। নাম্বার 1, বিএনপি, আমি বলি এটা 3rd প্রজন্মের বিএনপি। ফার্স্ট জেনারেশন ছিল মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন, দ্বিতীয়টা ছিলেন মরহুম খালেদা জিয়া, এবং এখন 3য় প্রজন্ম। বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু তার নিজের ঘর। আপনি জানেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়েছিলেন দলের কন্দল ঠেকাতে। আপনি জানেন খালেদা জিয়াকে কিন্তু তার যে গণতন্ত্রের জন্য তার যে লড়াই সংগ্রামে কিন্তু তার দলের কার্যকর পদক্ষেপের ব্যাপারে তার অসন্তোষের কথা। এবং এবারেও বিএনপিকে কিন্তু যতই জয়লাভ করুক, বিএনপিকে কিন্তু 72 জন বিদ্রোহী ক্যান্ডিডেটকে সহ্য করতে হয়েছে। তার ঘরের মধ্যে কিন্তু দগ্ধতা। বিএনপি এখন নতুন প্রজন্মে প্রবেশ করেছে। আমরা চাবো বিএনপি তার ঘরকে আগে সুসংহত করবে। দ্বিতীয়ত, বিরোধী দলকে কিন্তু মানে সহিংসতার দিকে ঠেলে দেবে না। এক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব আমি বলবো যে সরকারি দলের। সরকারি দল যতটা অ্যাকোমোডেট করতে পারবে, রাজনীতি ততটা সুস্থ থাকবে। মনে রাখতে হবে বিএনপিকে, সেটা হচ্ছে বিরোধী দল বা সহিংসতার পথ। অবশ্যই এবং এটা সত্য কথা, আমি একমত যে আজকে কিন্তু হরতালের রাজনীতি কেউ চাবে না, এটা কেউ টলারেট করবে না। এবং হরতাল ছাড়াও কিন্তু বিরোধিতা করা যায়। তার প্রমাণ কিন্তু তরুণরাই দেখেছে 36 দিনের আন্দোলনে। তারা কিন্তু একদিন হরতাল ডাকেনি, ইনোভেটিভ ছিল। সরকার আপনার ইন্টারনেট কেটে দিয়েছে, তারা ইনক্রিপ্টেড মেসেজ দিয়েছে, তারা নেটওয়ার্ক শেয়ার করেছে, সীমান্তে চলে গেছে, শর্ট মেসেজ করেছে গোটা পৃথিবীতে, তারপর সরকার ফেল করেছে। এটাই তরুণদের ইনোভেটিভ ওয়ার্ল্ড। পৃথিবীতে এখন তো পুরাতন গদবাঁধা রাজনীতিতে চলবে না। 21st সেঞ্চুরিটা এখন হচ্ছে প্রযুক্তির জগৎ। এখানে আপনাকে ওই পুরাতন দিনের হরতালের রাজনীতি মানুষ তো মানবে না, তরুণরাই মানবে না, এই তরুণরাই মানবে না।